মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন ধোঁয়ার কুণ্ডলী উঠছে, ঠিক সেই মুহূর্তে দাবার বোর্ডে কিস্তিমাত করে এক অভাবনীয় কৌশলগত বিজয় ছিনিয়ে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ ইউক্রেন যুদ্ধের স্থবিরতা কাটাতে এবং রাশিয়ার ভূ রাজনৈতিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সুদূরপ্রসারী চাল চেলেছেন তিনি। আমেরিকা যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে উল্লাস করছে, ঠিক তখনই এক বুলেট না ছুড়েই ইউক্রেন রণাঙ্গে নিজের অবস্থানকে অজেয় করে তুলেছেন পুতিন। এই সাফল্যের মাধ্যমে রাশিয়া নিজেকে পুনরায় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এছাড়া আমেরিকার যে কোনো বড় সংকটে মস্কো ছাড়া কোনো সমাধান সম্ভব নয় বলেও প্রমাণ করেছেন পুতিন। পুতিনের এই কৌশলগত বিজয়ের মূলে রয়েছে ইরানের পারমাণবিক সংকট। এই সংকটে মধ্যস্থতা করতে আমেরিকাকে প্রস্তাব দিয়েছে রাশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ইউরেনিয়াম মজুদ সামাল দিতে হিমশিম খাচ্ছেন, ঠিক তখনই দেবদূতের মতো হাজির হয়েছেন পুতিন। কারণ ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে সমঝোতার জন্য আমেরিকার দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মস্কো। এর মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সংকট থেকে বের হতে ট্রাম্পের জন্য এক সম্মানজনক পথ তৈরি হয়েছে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে নিয়ে কয়েক দফায় বৈঠকে বসে আমেরিকা। তবে এসব বৈঠক থেকে কোনো কার্যকর সমাধান বের হয়নি। এর কিছুদিন পরই ২৮ ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি নামে ইরানে সামরিক অভিযান শুরু করে আমেরিকা। ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা পুরোপুরি ভেস্তে যায়। এদিকে ইরান যুদ্ধ থামলেও এতে বড় ধরনের গ্যাড়াকলে আটকে পড়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাষ্ট্রপ্রধান পুতিন। ট্রাম্প পুতিনকে ইউক্রেন যুদ্ধ থেকে মুক্ত করতে না পারলেও ট্রাম্পকে উদ্ধার করতে হাজির হয়েছেন পুতিন। সাম্প্রতিক এক ফোন আলাপে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ব্যবস্থাপনায় সহায়তার জন্য ট্রাম্পকে প্রস্তাব দেন পুতিন। এমন সময় এই প্রস্তাব আসে যখন আমেরিকার জন্য ইরান সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল। এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া নিজেকে বৈশ্বিক সংকট ব্যবস্থাপনায় অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে একই সময়ে ইউক্রেন ইস্যুতে কৌশলী অবস্থান নেন পুতিন। ট্রাম্পের প্রস্তাবের পর ভিক্টরি ডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। এতে আন্তর্জাতিকভাবে শান্তির বার্তা দেয়া সম্ভব হলেও বাস্তবে মস্কোকে বড় কোনো ছাড় দিতে হয়নি। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার কোনো ইচ্ছা নেই রাশিয়ার। তাদের লক্ষ্য এমন একটি দীর্ঘস্থায়ী অচলাবস্থা বজায় রাখা যা আমেরিকার সামনে ইউক্রেনের অবস্থানকে দুর্বল করবে। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি রাশিয়ার জন্য লাভজনক। কারণ আমেরিকার সঙ্গে দূরত্ব বাড়লে নেটোর সদস্য হওয়া ইউক্রেনের জন্য কঠিন হয়ে পড়বে। এতে করে ইউক্রেন অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এভাবেই ইরান যুদ্ধের সুযোগ নিয়ে কৌশলগতভাবে রুশ প্রেসিডেন্ট পুতিন বিজয় ছিনিয়ে এনেছেন বলে মনে করা হচ্ছে।